আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে রাঙা জ্যাঠাইমা ও এক বাক্স সন্দেশ। গল্পটা শোনার পর আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে যাবেন, আমরা অপেক্ষায় রইলাম। চাকরির প্রথম মাসের মাইনেটা পেয়ে বাড়ি আসার সময় রাঙা জ্যাঠাইমার জন্য এক বাক্স কড়া পাকের সন্দেশ কিনতে ভুলল না অশোক। 1 এপ্রিল ব্যাংকের কাজে যোগ দিয়েছিল মাথা ভাঙা। এই 1 মাস বাড়ি আসতে পারেনি, বাড়ির খোঁজ খবরও বিশেষ পায়নি। অশোক দুটো চিঠি পাঠিয়েছিল কিন্তু উত্তর পায়নি, হয়তো নতুন ঠিকানা বলে। শিয়ালদা এসে কয়েকটা জিনিস কিনলো অশোক। মায়ের জন্য একটা শাড়ি, বাবার ধুতি গেঞ্জি, ছোট ভাই অলোকের বায়না ছিল একটা মাউ তরকারি, আর রাঙা জ্যাঠাইমার জন্য এক বাক্স কড়া পাকের সন্দেশ। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে রাঙা জ্যাঠাইমাকে প্রণাম করতে গিয়েছিল অশোক। রাঙা জ্যাঠাইমা বলেছিলেন, মাসের মাইনে পেয়ে আমাকে কড়া পাকের সন্দেশ খাওয়াবি, মধুটাকে কত বলি আনে না। মধু মানে মধুসূদন দা, রাঙা জ্যাঠাইমার একমাত্র সন্তান। ইলেকট্রিক সাপ্লাইয়ে কাজ করে, বারাসাতে থাকে পরিবার নিয়ে। রাঙা জ্যাঠাইমাকেও নিয়ে গিয়েছিল কিছুদিনের জন্য। বৌমার সাথে বনিবানা হয়নি, তাই আবার পুরনো বাড়িতে ফিরে এসেছে। রাঙা জ্যাঠাইমার বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পান না, তবু নিজের হাতে রান্না করেন। সকালে উঠে উঠোন ঝাড় দেন, উঠোনের খানিকটা গোবর দিয়ে নিকিয়ে দেন, তারপর স্নান পুজো করে জল খাওয়ান। নিজের যতটা প্রয়োজন তার চেয়ে বেশি রাতে, নিজের জন্য সামান্য রেখে বাকিটা একে ওকে ডেকে দিয়ে দেন। জ্যাঠাইমার রান্নার মধ্যে আলু পোস্ত আর বিউলির ডাল সেরা। পোস্তর গন্ধ পেলেই অশোক বলতো, কি জ্যাঠাইমা, আজ বুঝি আলু পোস্ত হচ্ছে? হ্যাঁ রে, তোর জন্য পাঠিয়ে দেব। শুধু আলু পোস্ত নয়, ভালো কিছু হলেই জ্যাঠাইমা অশোকের জন্য পাঠিয়ে দেন। নামে অশোকের জন্য হলেও সবাই ভাগ পেত। মাত্র 18 বছর বয়সে 1 বছরের সন্তান মধুসূদনকে নিয়ে বিধবা হয়েছিলেন রাঙা জ্যাঠাইমা। অনেক সংগ্রাম করে নিজে টিকেছে, ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। কিছু জমি আর একটা বড় বাগান ছিল রাঙা জ্যাঠাইমা, আর ছিল অনেকগুলো গরু ছাগল। কাশীনাথদা ওসবের দেখাশোনা করে, আম পেড়ে হাটে বিক্রি করা, বিচুলির গাদা দেওয়া, গরুকে খেতে দেওয়া। রাঙা জ্যাঠাইমা যখন বারাসাতে মধুদার কাছে চলে গেলেন, তখন গরু ছাগল বিক্রি করে দেওয়া হলো, আর কাশিদাকেও বিদায় করে দেওয়া হলো। সে চলে গেল তার দেশে, বাঁকুড়া, মেদিনীপুর, কোথায় জানে। বারাসাত থেকে ফিরে এসে রাঙা জ্যাঠাইমা আর গরু ছাগল রাখতে পারেনি, বাগানও জমা দিতে হয়েছে। শিয়ালদা থেকে বনগা লোকালে উঠলে বিকেলের থিকথিকে ভিড়। হৃদয়পুর স্টেশনে আসতে বসার জায়গা পেল জানলার পাশে। আর তখন বাইরে তাকিয়ে দেখে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। দত্তপুকুর ছাড়তে না ছাড়তে প্রবল ঝড় বৃষ্টি। মচলন্দপুরে যখন নামলো অশোক, তখন ঝড় বৃষ্টি চলছে। রাস্তার জল দাঁড়িয়েছে হাঁটু। বিদ্যুৎ নেই। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মন্দারপুর গ্রামে অশোকের বাড়ি। এই দুর্যোগের মধ্যে রিক্সা কিংবা ভ্যান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অশোকের সঙ্গে ছাতা আছে, কিন্তু এই ঝড়ে ছাতা খুলে যাওয়া যাবে না। অগত্যা প্ল্যাটফর্মের একটা বেঞ্চিতে বসে ঝড় থামার জন্য অপেক্ষা করতে হলো প্রায় ঘন্টাখানেক। ঝড় কিছুটা থামলেও বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এদিকে রাত 9টা বেজে গেছে। ছাতা খুলে অশোক গ্রামের রাস্তা ধরল। শুক্লপক্ষের রাত, আকাশ মেঘে ঢাকা থাকলেও আবছা একটা আলো আছে। বছর 2 আগেও এই রাস্তাটা কাঁচা ছিল, ইদানিং ইট পড়েছে। ঘন্টাখানেকের মধ্যে অশোক মন্দারপুর এসে পৌঁছল। ওই তো রাঙা জ্যাঠাইমার বাড়ি। পুরো এলাকা লোডশেডিং। রাঙা জ্যাঠাইমা আলো জ্বালাননি, হয়তো রাতের খাবারও তৈরি করেননি। অশোক মনে মনে ভাবলো, সন্দেশের প্যাকেটটা এখন দিয়ে গেলে রাঙা জ্যাঠাইমা খুশি হবেন, আর তার রাতের খাবারও হয়ে যাবে। অশোক বাড়ির সামনে গিয়ে ডাকলো, রাঙা জ্যাঠাইমা, ও রাঙা জ্যাঠাইমা, রাঙা জ্যাঠাইমা, ও রাঙা জ্যাঠাইমা। কোনো সাড়া নেই। অশোক দরজায় একটু ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। ভিতরে ভীষণ অন্ধকার আর একটা ব্যবসা গন্ধ। অশোক ডাকলো, রাঙা জ্যাঠাইমা,
কে রে? অশোক নাকি? হ্যাঁ রাঙা জ্যাঠাইমা, আলো জ্বালাওনি কেন? কি হবে আলো দিয়ে? নে তুই জ্বালা, কুলুঙ্গিতে দেশলাই বাতি সব আছে। দেশলাইয়ে ছাতা পড়ে গেছে। বেশ কয়েকটা কাঠি নষ্ট করে অনেক চেষ্টায় অশোক বাতি ধরাল। জ্যাঠাইমা খাটে শুয়ে আছে, জীর্ণ শীর্ণ মুখখানা। অশোক বলল, এই নাও জ্যাঠাইমা, তোমার জন্য সন্দেশ এনেছি। সন্দেশ এনেছিস বুঝি? কড়া পাক তো, দে দে। অশোক সন্দেশের বাক্সটা জ্যাঠাইমার সামনে রাখলো। শীর্ণ শরীরে জ্যাঠাইমা উঠে বসেছেন। অশোক বলল, আচ্ছা তুমি খেয়ে নিও তাহলে, আমি এখন আসছি, কাল সকালে আসবো। আলোটা বরং জ্বালাই থাকলো। হ্যাঁ থাক, তুই আয়। কত দূর থেকে আসছিস, কাল সকালে আসিস। হ্যাঁ হ্যাঁ আসবো আসবো। অশোক দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল। ও না এলে হয়তো আজ রাতে জ্যাঠাইমার খাওয়াই হতো না। অশোক ভাবছে মাকে বলবে জ্যাঠাইমাকে ওদের বাড়িতে নিয়ে রাখা। এই বাড়িতে একা একা থাকলে কখন কি বিপদ হবে বলা যায় না। রাত বিরেতে মরে পড়ে থাকলে তো দেখার কেউ নেই। চাকরি পাবার আগে জ্যাঠাইমার বাজার করে দেওয়া, রেশন তোলা, কেরোসিন তেল তোলা সব অশোকই করত। এখন কে করবে? লোক করে কিনা কে জানে। অশোক নিজেদের বাড়ির সামনে এসে ডাকল, মা, ও মা, মা। মা সঙ্গে সঙ্গে দরজা খুললেন। বাবা বেরিয়ে এসেছেন, অলোক বেরিয়ে এসেছে। বাবা বললেন, কিরে, স্টেশন থেকে হেঁটে আসতে হলো বুঝি? হ্যাঁ, রিক্সা ভ্যান কিছুই নেই। নে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ব্যাগ খুলে বাবার ধুতি, গেঞ্জি, মায়ের শাড়ি আর অলোকের মাউতারকানটা বের করে দিল। অশোক বলল, আর ওই রাঙা জ্যাঠাইমার সন্দেশের বাক্সটা, ওটা দিয়ে এসেছে। মা যেন চমকে উঠে বললেন, কাকে দিলি? কেন? রাঙা জ্যাঠাইমাকে। কেন, কি হয়েছে? সবাই অবাক হয়ে অশোকের মুখের দিকে তাকিয়ে আছে। অশোক তো কিছু বুঝতে পারে না। কি হয়েছে তোমরা সবাই? মা বললেন, তোর রাঙা জ্যাঠাইমা মারা গেছে আজ 15 দিন। কিন্তু কিন্তু আমি যে এইমাত্র কথা বললাম। তোকে বড় ভালোবাসতেন, মরার সময়ও তোকে দেখতে চেয়েছিলেন। অশোকের এখনো কানে বাজছে, সন্দেশ এনেছিস বুঝি? দে দে, আমি জানতাম তুই ভুলবি না।